একটা সাজানো গোছানো সংসার পেতে দক্ষতা এবং কঠোর পরিশ্রম লাগে। দুপুরে গেলাম বসন্ত উৎসবে সবাই মিলে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। জানি তোমরা হচ্ছে ব্লগটা অনেক দিন পরেই পাচ্ছ, যেহেতু তখন হোলি শেষ হয়ে যাবে। তারপরও বলছি হ্যাপি হোলি, যেহেতু আজকে হোলির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঝে তো ব্লগ দেওয়া হয়নি দুদিন, আসলে হোলির জন্য একটু অসুবিধা ছিল, বাড়িতে লোকজন ছিল প্রচণ্ড, তো সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো সেই জন্য মাঝে তো একদিন কি দুদিন হচ্ছে বন্ধ গেছিলো ভিডিও দেওয়া। তো যাই হোক, সকালবেলা উঠে যে কাজকর্ম করছি, আর সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে বলছি। তো যাই হোক, এদিকে আজকে বেরোবো হচ্ছে বসন্ত উৎসবে যাব সবাই মিলে। তো সেই জন্য দেখো এদিকে প্রথমেই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কালকের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবানের স্কুলে বসন্ত উৎসব পালন হয়েছে। তো বাবানের স্কুলে গেছিলাম। তো আমাদের এখানে গাজলে না স্কুল মাঠে অনেক বড় করে বসন্ত উৎসব হয়, তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পারবে। প্রতি বছর যাই আমাদের এখানে। তো কে কে হোলিটা কেমন করে পালন করলে বা কোথায় কোথায় গেছিলে সেটা জানিও। আর তার মধ্যে বাড়িতে ছিলে না, কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছিলে, বা তোমাদের ওখানে বসন্ত উৎসব হয় কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু অনেক বড় করেই বসন্ত উৎসব পালন করা হয়। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, এগুলো কালকে কেচে দিয়েছিলাম। আর শাড়িটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, ওটা তো কালকে বাবানের স্কুলের জন্য পরে গেছিলাম। মানে স্কুলের যে হোলিটা হয়েছে সেখানে বাবানের স্কুলে তো বসন্ত উৎসব পালন হয়েছে, তোমাদের তো ব্লগে শেয়ার করা হয়েছে। তো সেই জন্য সেখানে যাওয়া হয়েছিল। তখন তো শাড়িটা ধুতেই হবে, প্রচণ্ড রং লেগে গেছে, যেহেতু ভালোই আবির খেলা হয়েছে। তো বাবানের স্কুলের আগে করে, যেহেতু প্রতি বছর বাবানের স্কুলে আগে করে, মানে একদিন কি দুদিন আগে করে নেয় আর কি হোলির, যেহেতু ওই হোলিতে সবাই ব্যস্ত থাকে, যেতে পারে না স্কুলে, তো সেই জন্য হচ্ছে আগেই হচ্ছে করে নেয়। তো যাই হোক, এদিকে জামা কাপড় গুছিয়ে নিয়েছিল, তো সব কালকের আছে, কালকে কেচে দিয়েছিলাম সে বিকেলবেলা করে বাবানের স্কুল থেকে এসে। তারপর বিকেলে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে আর কি শাড়িটা ধুয়ে দেওয়ার পর। তো যাই হোক, এদিকে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। আর সংসারের কাজগুলো একটু পরে করব, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নেব। তো হচ্ছে নাজনিজ ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো আপু, তোমার হচ্ছে ব্যস্তময় দিনটা। থ্যাংক ইউ দিদিভাই। সারাটা দিন তো আমার ব্যস্ততা দিয়েই চলে যায়, প্রত্যেকটা দিন এভাবেই চলে। তার মধ্যে সংসার তো প্রচুর কাজ থাকে, সেগুলোও করতে হয়, যেহেতু একা সংসার তো আমাকে একাই করতে হয়, আর করে দেওয়ার কেউ নেই। আর টুকিটাকি যা কাজ করি বাড়িতে সব নিজেকেই করতে হবে। আর একটু গুছিয়ে না রাখলে না ভালো লাগে না, জানো তো। সবসময় চেষ্টা করি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখার, গুছিয়ে একটু পরিপাটি না রাখলে না ভালো লাগে না। তো প্রতিদিনই যতটুকু সময় পাই আর কি, সব সময় তো কাজ করতে কারোই বা ভালো লাগে না, তো যতক্ষণ মানে ইচ্ছে করে আর কি কাজ করে ততক্ষণই কাজ করি, আর একটু গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো খুব ভালো করে একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে যাব ঘরগুলো ঝাড় দিতে। আর আগে না সকালবেলা উঠে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, যেহেতু বাবানের পাপা না ঘুমিয়েছিল, তো ঘরটা বিছানাটা গোছাতে পারিনি। তো ভাবলাম কি এদিকে জামা কাপড় গোছায়, ততক্ষণে উঠে যাবে। তো এদিকে জামা কাপড় গুছোতে না উঠেও গেছিলো বাবানের পাপা। তার জন্য যে এখন কাজকর্মগুলো করছি। আর এই যে প্লাজোটা দেখো কালকে বাবানের পাপা এনে দিয়েছে আমাকে, কেমন হয়েছে জানিও। এর আগে একটা এনে দিয়েছে, তো একটা এনেছে, তো আমি বললাম কি আরেকটা নিয়ে এসো, দুটো না ছাড়া হয় না। তো সেই জন্য হচ্ছে আবার আরেকটা হচ্ছে এনে দিয়েছে, কালকেই এনেছে আর কি। তো যাই হোক, এদিকে এই ঘরে নিয়ে আসলাম, আলনাতে যেগুলো জামা কাপড় গোছাবো সেগুলো তো নিয়ে আসলাম, আর যেগুলো আলমারিতে গোছানো ছিল তো ওই ঘরে মানে শোকেসটাতে গুছিয়ে রাখলাম সব কিছু। আর এখানে যে নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি, আর আলনাতে না নাইটিগুলো গুছিয়ে রাখলে না দেখতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য সবসময় নাইটিগুলো আলনাতেই গুছিয়ে রাখি। আর বাবানের সব ছোটো ছোটো জামাগুলো না সব নিচের দিকটায় রাখি, যেহেতু বাবানের জামাগুলো খুব ছোট ছোট, তো সেই জন্য না নিচে রাখলেই দেখতে ভালো লাগে, তো সেই জন্য সবসময় নিচে রাখারই চেষ্টা করি। তো এদিকে দেখো গোছানো আমার একদমই হয়ে গেছে। তারপর এদিকে যে ক্রিমগুলো একটু গুছিয়ে নেব, আসলে এগুলো সবসময় পড়েই থাকে আর কি, বাবান প্রচণ্ড দুষ্টুমি করে, ওই সবসময় এটা নিয়ে টানাটানি করছে, তো সেই জন্য সবসময় আর ক্রিমগুলো আর দাঁড়িয়ে থাকে না, সবসময় পড়েই থাকে, তো ওগুলো একটু গুছিয়ে নিতে হয়। আর এই যে বাবানের বইগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, এগুলো সবসময় তো অগোছালো থাকে, তোমাদের তো প্রতিদিনই শেয়ার করি। আসলে এই যে বাবান হচ্ছে পড়াশুনো করার পর ওকে গুছাতে বলি, তো ও তার সুন্দরভাবে গুছাতে পারে না, তবু বলি গুছিয়ে রাখতে, যেমনই গোছাক, কিন্তু শিখতে তো হবে বলো। তো সেই জন্য ওকে গুছাতে বলি, তো যেভাবে পারে সেভাবে গুছিয়ে রাখে, তারপরে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তো সেই জন্য হচ্ছে ওকে সবসময় দেই, ওকে গোছানোর পর তারপরে আমি গোছাই। তো আজকে দেখো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু একটু হোলির দিন তো ছুটিই ছিল, তো 7টার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে। আর প্রচণ্ড রোদ দিয়েছে আজকে সকালবেলায়, দেখো ঘরের মধ্যে কত সুন্দর রোদ এসছে। আর হচ্ছে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর একটু দেরি করে উঠলাম, তোমাদের বললামই আসলে ছুটির দিন, আর তার মধ্যে হোলি আছে, আর রান্নাবান্না না সেরকম নেই। কেন বলো তো, আসলে কালকে না আমার শ্বশুরবাড়িতে আমার ননদ এসে, তো ওদের বাড়িতে আবার লুচি আর পায়েস করেছিল,
তো রাতে তো আমি রান্না করেছিলাম, তো কী হয়েছিল বলো তো, লুচি পায়েসটা আবার হচ্ছে আমার শ্বশুরমশাই এসে দিয়ে গেছিলো। তো রাতে রান্না করার পর এসে দিয়ে গেছে, আমাদের আর বলেনি যে মানে দিতে আসবো আর কি, তাহলে আমি রাতে রান্নাটা করতাম না। কিন্তু রাতে রান্না হওয়ার পর তারপর হচ্ছে দিয়ে গেছে, তো সেই জন্য না সেই লুচি পায়েসটা রাত্রেবেলা খাওয়া হয়েছে। ভাত তরকারি আর কেউ খায়নি, আমিও খাইনি, বাবানও খাইনি, বাবানের পাপাও খায়নি। তো সেই জন্য সেটা ধরাই আছে আর কি। তো ভাবলাম আজকে আর রান্নাবান্না কিছু করবো না, যেহেতু কালকে তরকারিগুলো আছে ওগুলোই হয়ে যাবে খাওয়া। তো সেই জন্য আজকে একদমই রান্নাবান্না পুরো বন্ধ বলতে একটু চিড়ে আছে। তো ভাবলাম কি সকালবেলা জলখাবারে চিড়ে করি, মানে চিড়ের পোলাও করি, তারপরে হচ্ছে যেহেতু কালকের ভাত তরকারি আছে ওটাই একটু গরম করে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বসন্ত উৎসবে যাব দুপুরবেলা। তো সেই জন্য ওটাই করবো আর কি। তো সেই জন্য এখন ঘর বাড়িগুলো প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টার দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তো এই ঘরে আমাদের বেডরুমটা তো ঝাড়টার দিলাম, দিয়ে তারপর চলে আসলাম এই বিছানায়। দেখো কত সুন্দর ঘরের মধ্যে রোদ উঠেছে, আর আজকে না রোদটা প্রচণ্ড দিয়েছে সকালবেলায়। দেখো সকালবেলায় এত রোদ দিয়েছে, বোঝাই যাচ্ছে। তো বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো ফ্রিজের পিছন দিকটা দেখি না ভালোই নোংরা পড়েছে জানো তো, ওই সাইডটা তো কোনাগুলো খুব একটা যাওয়া মানে সবসময় ঝাড় দেওয়া হয় না, তো সেই জন্য আজকে ঝাড় দিতে গিয়ে না দেখি ভালো ধুলো পড়েছিল। তো সেটাই আবার খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে এই সাইডটা এখন পরিষ্কার করছি, করে তারপর হচ্ছে ডাইনিংটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে উঠোনটা তো বাকি আছে ঝাড় দেওয়া। তো ওইদিকে হচ্ছে টুকিটাকি কিছু কাজ করবো না, আজকে না সব ধীরে ধীরে কাজকর্মগুলো করছি জানো তো, খুব একটা তাড়াহুড়ো করছি না। যেহেতু যে মানে কাজের কোনো চাপ নেই, রান্না নেই, সবথেকে বেশি রান্না নেই, এটাই হচ্ছে অনেক। আসলে প্রতিদিন এই রান্না করতে করতে না আর ভালো লাগে না, মনে হয় একটা দিন যদি রান্না থেকে ছুটি পাওয়া যায় না, মনে হয় যেন অনেকটা মানে কাজ এগিয়ে থাকে আর কি। তো এইদিকে দেখো বাবান হাত মুখ ধুয়ে এসে বাবানের পাপা কিন্তু বাবানকে হরলিক্স দিয়ে দিয়েছে, বাবান হরলিক্স খাচ্ছে বসে বসে। আর আজকে সবথেকে বেশি রান্নাটা নেই, সেই জন্য না ভীষণভাবে ভালো লাগছে সত্যি বলতে। আসলে প্রতিদিন এই রান্না করতে করতে না আর ভালোও লাগে না, অনেক সময় যে মনে হয় না যে রান্নাটা করি, কিন্তু কি করব বলো, প্রতিদিন তো রান্না করতে হবে, না খেয়ে তো আর থাকা যাবে না, ইচ্ছে না থাকলেও রান্নাটা করতেই হবে। তো সেই জন্য সেভাবে রান্নাবান্না করি। তো যাই হোক এখন হচ্ছে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে তো কাজকর্ম সব শেষ করব, তারপর স্নান করতে হবে, রেডি হতে হবে, এখনও তো অনেক কাজ বাকি আছে, পুজো দিতে হবে। আর আজকে তো ঠাকুরের পায়ে হচ্ছে আবির দেবো, যেহেতু আজকে আবির তো ঠাকুরের পায়ে দিতেই হবে। তো বিউটি বেগম দিদিভাই বলেছে, তোমার সংসারের কাজকর্ম দেখে আমারও এনার্জি হয় যে আমি এভাবেই সংসারের কাজকর্মগুলো করি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকেও আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিও। তো এখন উঠোনটা ঝাড় দিচ্ছি ভালো করে। তো যাই হোক বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো শাড়ি পরে তোমাকে দিদিভাই, আর প্রোগ্রামটাও খুব সুন্দর হয়েছে, সবাইকে অনেক ভালো নাচছিল, আর তোমাকে জানাই হ্যাপি হোলি বোন, আর সবাইকে তো হ্যাপি হোলি বলছি আমি। আর হ্যাঁ গো, প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়েছিল, আর সব থেকে বেশি নাচগুলো না আরও বেশি সুন্দর হয়েছিল, সবাই মিলে নাচ করছিল অনেক, যেহেতু স্টুডেন্টগুলো অনেকেই নাচ করছিল অনেক বড় দল করে, তো সেই জন্য না দেখে আরও ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছিল ড্রেসগুলো পরেছিল, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো চিড়েটা না 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই চিপে রাখছি। ওই 2-3 বার করে ধুতে না চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছিলো, তো সেই জন্য আর ভিজিয়ে রাখতে হয়নি চিড়েটা। তো যাই হোক এদিকে দেখো ভালো করে জলটা চিপে নিচ্ছি, আর একদিকে হচ্ছে আমি কিছুটা সবজিও কেটে নিয়েছি, আলু গাজর আর হচ্ছে একটু ফুলকপি আর কি কেটে নিয়েছি আর কি, ওটা দিয়ে হচ্ছে করবো। তো ঘরে না কাজু ছিল না, তো ভাবলাম যে চিনেবাদাম আছে ওটা দিয়েই করি। তো এদিকে কাজু তো ছিল না, তো চিনেবাদাম আর কিশমিশ আর এই যে সবজিটা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে ভাজা করে তারপরে চিড়েটা দেবো। তো প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, তুমিও ভালো থেকো সবসময়। তো এই যে চিড়েটা দিয়ে দিলাম, এর মধ্যে নামানোর আগে একটু ঘি দেবো আর একটু চিনি দেবো একটু পরে, আর লবণ দেবো। আর হলুদটা যেহেতু আগে একটু বেশি করে দিয়েছিলাম সবজির মধ্যে, তো সেই জন্য দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে তারপরে এখন এই যে চিনিটা দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো, তাহলে হচ্ছে বাবানের বাবা খেয়ে নেবো। আর আজকে না চিড়ের পোলাওটা করাটা একটু বেশিই হয়ে গেছিলো, তো সেই জন্য না কী করেছিলাম বলতে, একটু ফ্রিজে তুলেও রাখছিলাম, আসলে এতটা লাগেনি, আসলে বাবান বেশি খেলো না, আর আমিও না খুব একটা খেতে পাইনি এত সকালবেলা, আর তার জন্য হচ্ছে একটু বাবানের পাপাকে একটু বেশি করে দিলাম, আর আমি একটু নিয়েছি আর বাবানকে একটু দিয়েছি। বাবান আবার বলছে ওর নাকি ভালো লাগেনি, ও আবার পছন্দ করে না খুব একটা চিড়ের পোলাও খেতে, তো আমি জোর করাতে একটু খেলো আর কি। তো যে কড়াইতে যতটা আছে না ওটা থেকে গেছিলো আর কি, ওটা ফ্রিজে তুলে রেখেছিলাম। তো ঘরে শশা ছিল, শশা কেটে নিয়েছি, তার মধ্যে হচ্ছে কড়াই কিছুটা মিষ্টি ছিল, তো ভাবলাম আমি সকালবেলা আর কি শশা দিয়ে একটু গাজর দিয়ে তারপর হচ্ছে একটা করে মিষ্টি আর কি খাওয়া যাক আর কি সকালবেলা। তো যাই হোক এইভাবেই সকালবেলাটা মানে খাওয়া দাওয়া হলো আর কি। আর তোমাদের তো বললাম আজকে রান্না নেই, যেহেতু কালকের ভাত তরকারিগুলো থেকেই গেছে, তো সেই জন্য আজকে আর রান্নাবান্না কিছু করবো না।
তো সেই জন্য আজকে আর কোনো রান্না নেই। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম ঘরে। তো স্নান করবো, তো কোন কোন শাড়িটা পরবো, কী দিয়ে সাজবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু পরে না এই শাড়ি আর মালাটা কিন্তু পাল্টে গেছিলো। আসলে এই শাড়িটা পরেছি, বাবানের বাবা বলছে এই শাড়িটা ভালো লাগছে না, অন্য একটা শাড়ি পরো। আর এই মালাটা পরেছিলাম, আর তো বাবানের বাবা বলছে এই মালাটা ভালো লাগছে না, শুধু একটা পাতলা চেন পরো তাহলেই ভালো লাগবে। তো সেই জন্য না ওই শাড়িটার মালাটা হচ্ছে চেঞ্জ করা হয়েছিল আর কি। তো ভাবলাম ভিডিওটা যখন করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি আর বলেও দেবো আর কি। তো সেই জন্য অন্য একটা লাল কালারের শাড়ি পরা হয়েছিল, কিন্তু অন্য একটা জামদানি পরা হয়েছিল আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে যে বাসনগুলো এই যে হলো আর কি, সকালবেলা জলখাবারে সেই বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে তারপরে আমি করে নিয়েছি স্নান করে এখন এই যে চলে আসছি ফুল তুলে পুজো দিয়ে তারপরে হচ্ছে রেডি হবো আর কি। তো সুস্মিতা আর সামন্ত দিদিভাই বলেছে তোমার ভিডিও না দেখলে না ভালো লাগে না, তোমাকে দেখে এনার্জি পাই, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। পৃথা দাস দিদিভাই বলেছে তোমার কাজগুলো ভালো লাগে, তুমি খুব সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর গাছে না প্রচণ্ড ফুলও ফুটেছে, তো সেই জন্য অনেক ধরনের ফুল তুলে নিলাম, নিয়ে চলে আসলাম। এই যে এখন তুলসী পাতা তুলে নিচ্ছি, নিয়ে চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে ভালো করে মুছে আর ঠাকুরের পায়ে আবির দেবো, দিয়ে তারপর ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়ে তারপর হচ্ছে রেডি হবে। একটু চুলটা শুকিয়ে নেবো, যেহেতু শ্যাম্পু করেছি। একটু রোদে, আর রোদ তো প্রচণ্ড উঠেছে, একটু রোদে দাঁড়ালে 5 মিনিট দাঁড়ালে চুলটা একদম শুকিয়ে যাবে, 5 মিনিটও লাগবে না, যে পরিমাণে রোদ উঠেছে খুব 2-3 মিনিটে শুকিয়ে যাবে আর কি। তো যাই হোক এদিকে আগে পুজোটা সেরে নিই আর কি, পুজোটা সেরে ঠাকুরের পায়ে আবিরও দেওয়া বাকি আছে। তো হচ্ছে সুস্মিতা দাস দত্ত দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও হয়েছে বোন, তুমি একটা বিকেল থেকে রাতে কি করো একটা ব্লগে দিবে। হ্যাঁ অবশ্যই দেবো দিদিভাই। তো সেরকমভাবে তো বিকেল করে কোনো কাজ থাকে না আমার, এই যে সেম একই ঝাঁটা দেওয়া, আর এই যে ঘর বাড়ি একটু যদি অগোছালো থাকে গোছানো, আর হচ্ছে যে রাতে রান্না করা, সেম সকালের মতনই একই রকমই প্রায় কাজ থাকে গো। তো সেই জন্য না আর হচ্ছে নতুন করে কোনো ব্লগ দেওয়া হয় না আর কি, মানে বিকেলের করে আর কি কোনো ব্লগ দেওয়া হয় না আর কি। তো তুমি যখন বলেছো অবশ্যই একদিন বিকেল থেকে একটা ব্লগ আমি করব। তো এদিকে হচ্ছে বাবানের বাবা তো কালকেই আবির এনে রেখেছিলো আর কি, তো একটু আবির কেটে নিচ্ছি, তো ঠাকুরের পায়ে দিব। তো সেই জন্য ভাবলাম একটু আবির নেই আর ঠাকুরের কাছে একটু রেখে দেবো, যাতে ঠাকুর খেলতে পারে আর কি আবির আর কি। তো যাই হোক মধুমিতা দেবনাথ দিদিভাই বলেছে দিদিভাই তোমার পুরো ভিডিওটা আমি দেখলাম, খুব সুন্দর করে তুমি কাজ করো, গুছিয়ে, খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। এমডি হাবিব কাওয়াল থেকে দিদিভাই বলেছে বোন তোমরা সকালে চা খাও না। তো না গো, আমরা সকালবেলা একদিনও চা খাই না, মানে খাই না বললেই চলে, হঠাৎ যদি কখনো ইচ্ছা হয় তো বাবানের বাবা বলে না, মানে হয় না বললেই চলে আর কি। তো যখন কেউ আসে তখন তো চা করতে হয়, তো সেই জন্য সবসময় চিনি চা পাতা আর কি যা যা লাগে চায়ের জন্য সবই থাকে ঘরে, শুধু করা হয় না আমাদের, মানে খাওয়া হয় না আর কি, এই আর কি। তো দেবিকা সেন দিদিভাই বলেছে দিদিভাই রাতে রান্না কখন করো। রাতে রান্না বলতে গেলে আমার তো ঠিক নেই কখন করি, 7টার সময়, কখনো 8টা, কখনো 8:30। আসলে অনেক সময় কী হয় সকালে একটু তরকারি থেকে গেল, তো সেই হিসেবে যদি রান্নাটা বেশি করতে না হয় তো তার জন্য একটু দেরি করে বসাই। আবার যদি রাতের মানে সকালের কিছুই না থাকলো তখন একটু তাড়াতাড়ি বসাই, যাতে রান্নাটা শেষ করতে হবে তো টাইমের মধ্যে। আর আমরা রাতে তো 9টার দিকে খাই, তো সেই জন্য সেই হিসেব করে রান্নাটা করা হয় আর কি। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি শেষ করে নিলাম, নিয়ে তারপর এখন আমি রেডি হচ্ছি। তো তো যাই হোক আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই হচ্ছে কমেন্ট করেছে। ব্লগস লাইভ দীপা দে দাস, সুস্মিতা হালদার, আমাদের ছোট্ট পরি, সুমানা সরকার, প্রিয়া সরকার, ঝুনু কুকিং, শিল্পী দত্ত, মিথু শিকদার ব্লগ, শ্রেয়সী ব্লগ, কবিতা, নীলেন্দু, প্রিয়াঙ্কা, এপি ডেলি ব্লগ, সামিয়া সাদিয়া, রেনবো লাইভ, বাবলু মণ্ডল, পেয়াম ভিলেজ ফুড, মলিহা ব্লগ, স্মৃতি দাস, মঞ্জুলা মহন্ত, রুমা লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল, ঝুমা, লালটু কুন্তি, কিচেন অ্যান্ড ব্লগ। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে দেখো বললাম না শাড়িটা শুধু পাল্টে নিয়েছি, লাল কালারের পরেছি কিন্তু অন্য একটা পরেছি। তো যাই হোক গলায় কিছু পরা হয়নি, মানে শুধু একটা পাতলা একটা চেন পরা হয়েছে। তো ওই মালাটা পরেছিলাম, তো বাবানের বাবা বললো কি খুব একটা ভালো লাগছে না, তুমি শুধু একটা পাতলা চেন পরো তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক এদিকে চলে আসলাম মাঠে এখন এসে, এই যে দেখো এটা হচ্ছে ভাই, এটা কিন্তু ভাই হবে। তো সবাই মিলে যে যাদের সাথে পরিচিত সবাই মিলে এই যে আবির খেলা হচ্ছে, বাবান এসছে, বাবানের পাপা এসছে, আর আমার দাদাও এসছে, আমার দাদাকেও দেখাবো। এটা হচ্ছে ভাই হবে আর কি। তো এই সবাইকে রং লাগানো হচ্ছে, অনেকের সাথে মাঠে দেখা হয়েছিল, তো সবার সাথে রং খেলা হলো। তো এটা হচ্ছে আমার দাদা আর কি, আমরা তো এক ভাই এক বোন, তো এটা হচ্ছে আমার দাদা আর আমি হচ্ছে ছোটো আর কি। তো যাই হোক এই যে সবাই মিলে রং খেলাখালি হচ্ছে, বাবান দেখো চলে এসে। তো এই যে আমি একটু আবির নিয়ে একটু খেলছিলাম আর কি। তো সবাই মিলে যাদের সাথে পরিচিত আর কি সবার সাথে খেলা হচ্ছিলো, আর বাবান দেখো এই যে এসে বলছে আইসক্রিম খাবো, তো ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, তো সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো বলছে ও একটা আইসক্রিমই খাবে, তো এখন একটা খেলো আর যাওয়ার সময় একটা খেয়েছিল, 2টো আইসক্রিম খেয়েছিল আর কি। তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, আর তোমাদের পুরো মাঠটা একটু ঘুরে দেখাচ্ছি।
তো ওই যে যাদের সাথে একটু রং খেলা হলো, তো সবাইকে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো আর কি, পরিচিত যাদের সাথে। আর অনেকের সাথে আরও দেখা হয়েছিল ঠিকই, কিন্তু কি বলো তো সবার সাথে সবসময় অত ভিডিও করা হয়নি আর কি, তো সেই জন্য আর কি সবাইকে দেখানো হয়নি। তো যাই হোক, এদিকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো পরিচিত যাদের সাথে ছিল সবার সাথে একটু একটু করে কথা হলো। তো তোমাদের না পুরো মাঠটা একটু ঘুরে দেখাচ্ছি, দেখো। এটা কিন্তু আমরা এসেছিলাম 12:30টার দিকে, তখন একটু কম ছিল ভিড়, যত দেরি হয়েছে না তত আরও ভিড় বেড়েছে। আর হচ্ছে এখন তো দেখতে পাচ্ছ কম, কিন্তু পরে না আরও অনেক প্রচুর লোক এসেছিলো আর কি। তা এখন তো শুধু আশা ধরেছে আর কি, তো এখন তো পুরো ফাঁকাই দেখছি, কিন্তু মাঠটা পরে পুরো ভরে গেছিলো। তো শেষ পর্যন্ত থাকতে পারিনি, কারণ শেষে না প্রচুর মজা হয় আর কি, গান চালিয়ে দেয়। মানে এখন তো প্রোগ্রাম হচ্ছে আর কি, ছোটো ছোটো বাচ্চাদের নাচ হচ্ছে আর কি, সামনে যে স্টেজ আছে ওখানে ছোটো ছোটো বাচ্চাদের নাচ হয় আর কি। সামনে চেয়ারগুলো পাতা আছে, যারা বসে দেখেন, নাহলে বেশিরভাগ কেউ বসে দেখে না, সবাই রং খেলা নিয়ে ব্যস্ত থাকে। আর তার মধ্যে কি বলো তো, পরে হচ্ছে গান চালিয়ে দেয়, সবাই যে যার মতো নাচতে পারে আর কি। তো সেটা আর করা হয়নি, যেহেতু বাবানের বাবা বললো অনেক দেরি হয়ে গেছে, চলো বাড়ি যাই, তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। আর একজন না দেখো কত সুন্দর একটা গোপাল নিয়ে এসে, দেখে এত ভালো লাগছিল না, সবাই নিয়ে নিয়ে না ছবি তুলছিল, ভিডিও করছিল। তো ভাবলাম আমি একটু কোলে নিই, তো সেই জন্য আমি একটু গোপালকে কোলে নিয়েছিলাম। তো এত ভালো লাগছিল গোপালকে কোলে নিয়ে, আর গোপালটা দেখো কত সুন্দর, কত কিউট, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই দিদিভাইটাও দাঁড়িয়েছিল, বলছে ও একটু নেবে আর কি, মানে বলতে পারো লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে যে কে নিতে পারে আগে আর কি। তো সেই জন্য আর কি সেভাবেই নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, যাদের সাথে এখানে আবার কী বলো তো, যারা যাকে চিনে তাকেই রং দেয়, যারা চিনে না কাউকে, মানে যে যাকে চিনে না তাকে কিন্তু রং দেওয়া হয় না। তো সেই জন্য যে যাকে চিনে তাকেই রং খেলা হয় আর কি। এটাই কিন্তু বেশি ভালো লাগে আর কি, বলো সবাই সবাইকে রং দিলে, অচেনা কেউ রং দিলে সেটা ভালোও লাগে না। তো যাই হোক, এরা হচ্ছে আমাদের পাড়ারই আর কি, মায়ের বাড়ি ওখানকার, ওরাও এসছে আর কি। তো সেই জন্য ওদের সাথে একটু ছবি তোলা হয়েছিল, সবার সাথে না ছবি তোলা হয়েছে আর ভিডিও করা হয়েছে। তো সেই জন্য এই যে ছবি তুলছিলাম, দাঁড়িয়ে আমরা বুঝতে পারিনি যে বাবানের বাবা ভিডিও করছে। তো পরে বলছে না ভিডিও করছি, ছবি তুলছি না, তার জন্য আমরা ছবি তোলার মতো সবাই দাঁড়িয়ে গেছি আর কি। তো যাই হোক, এদিকে রং খেলা মোটামুটি অনেকক্ষণই ছিলাম, সেই 12:30টার দিকে এসে 3টের দিকে হচ্ছে বাড়ি গেছি। তো এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে একটা বোনের বর আর কি। তো ওই যে সবাই মিলে, আর বাবানকে একটু রং দেওয়া হয়নি, তো বলছে আমাকে একটু রং দাও, ওকে তো অনেকবার দেওয়া হয়েছে। তো ওই বলছে আমাকে আরেকটু করে দাও, আমার মুছে যাচ্ছে বারবার, তো সেই জন্য ওকে একটু বেশি করে দিলাম দিয়ে। তো যাই হোক, আর ব্লগটা বড় করবো না, এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।